নমস্কার। বাংলা সিরিয়াল সমাচার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। শুরুতেই দীপা তো দরজা খুলে দিয়েছে, খুলে একদম রুডি তো ভয় পেয়ে গেছে একদম। বলছে কি ব্যাপার আপনি এখানে? বলে না মানে কোথাও কোথাও পালাচ্ছে। দীপাও পেছন পেছন যাচ্ছে, কি ব্যাপার দাঁড়ান। তখন কুন্তলা চলে আসে, বলছে কি ব্যাপার আপনি কি করছেন এখন, আপনার কি শুরু হয়ে গেল গোয়েন্দাগিরি? তখন দীপা বলছে শুনুন, আপনার সাথে কথা বলার মতো না আমার এখন সময় নেই, আমার অনেক বড় কাজ আছে। আর কেউ যদি যেচে পড়ে আমার ঘরে এসে উকি মারে তো আমাকে তো তাকে ধরতেই হবে, তাই না? এই বলে চলে যায়। তখন রুডির মা কুন্তলা বলছে কি ব্যাপার, কি বলে গেল, কোন বড় কাজ করতে এসেছে? এবার রুডি আসে কুন্তলার কাছে, বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও কি বলে গেল, কোন বড় কাজ করতে এসেছে ওখানে? বলে জানি না, তবে একটা জিনিস ভুলে যেও না, ও কিন্তু জানে যে আমি রুডি, ডরথি নই, তো আমাকে ধরিয়ে দেওয়ার কোনো কিছু চাল খেলছে না তো? তখন বলছে যে এই আমাদের কপালেই জোটে, সবার ভালো লাগছে না, চালুটার কি দরকার ছিল দীপাকে এখানে থাকতে দেওয়ার, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলছে চুপ করো তো, ভালো লাগে না শুনতে তোমার মুখে একই কথা, আমাকে এই দীপাটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওর কিছু করার আগে, রুডি বলছে। এবার দেখা যাচ্ছে দীপা রান্নাঘরে রান্না করছে সূর্যের জন্য, আর বলছে কতদিন পর আমি নিজে হাতে আপনার জন্য রান্না করছি। তখন এসেছে উর্মি, কেন করছিস? দীপা বলছে তুই কেন এলি, তোকে ভাবতে হবে না, আমার কাজ আমি ঠিক করে নেবো, তুই নিজের কাজ করগে যা। বলছে যে না, তোকে আমি কিছুতেই কোনো কাজ করতে দেবো না। দীপা বলছে আমি খুব ভালো করেই জানি যে আমি এখানে থাকলে তোর কি কি অসুবিধে হতে পারে, কিন্তু বিশ্বাস কর তোকে আমি আর কোনো খারাপ কাজ করতে দিব না। তবে একটা জিনিস মাথায় রাখিস, আমি যদি খারাপ হয়ে যায় তাহলে তোর কি অবস্থা হবে তুই তো সেটা ভালো করেই জানিস। তখন উর্মি চুপ করে থাকে। দীপা তখন রান্না করে সূর্যের জন্য নিয়ে যাচ্ছে, আর দীপা বলছে মানে উর্মি এসে কাড়াকাড়ি করছে, না তুই নিয়ে যাবি না, তুই নিয়ে যাবি না। দীপা বলছে ছাড়, পড়ে যাবে। এ বলে দীপা জোর করে নিয়ে যায়। এবার তো সূর্যকে খেতে বলছে, সূর্য এবার খাবারটা খায়ও, খেয়ে বলছি বাবা কি অপূর্ব স্বাদ এই খাবারের, কে রান্না করেছে? আর এই স্বাদটা আমার খুব চেনা লাগছে, আচ্ছা কে রান্না করেছে? সবাই চুপ করে আছে, কেউ কোনো উত্তর দেয় না। সূর্য বলছে একটা উত্তর দিতে এত দেরি কেন লাগছে? এরপরে দীপা বলতে যাবে কি, চারু বলছে আমি রান্না করেছি। তখন বলছে আপনি? বলে হ্যাঁ, মুম্বাইতে তোমার জন্য রান্না করতাম এসেস, সেই জন্য সেই স্বাদটা তোমার চেনা লাগছে। তখন দীপা বলছে না, এই রান্নাটা আমি করেছি। তখন চারু বলছে এই তুমি চুপ করো। আর সোনাও বলছে এই তুমি চুপ করো তো, বাবাকে একটু শান্তিতে খেতে দাও। তখন সূর্য বলছে এই স্বাদটা আমার খুব চেনা। দীপা দেখছে এদেরকে বলে কোনো লাভ নেই, দীপা হাসছে। সূর্য বলছে বহুদিন পর আমি এরকম একটা অপূর্ব স্বাদের খাবার খেলাম। এবার চারু যখন ওখান দিয়ে যাচ্ছে, দীপা হাসতে হাসতে বলছে চারু, তুমি যতই চেষ্টা করে নাও না কেন, আর যতই মিথ্যে কথা বলো না কেন, তুমি তোমার এসএসকে এইরকম রান্না করে কোনোদিনই খাওয়াতে পারবে না। আর উর্মি, তুইও কোনোদিনই এরকম রান্না করতে পারবি না। তখন দেখা যাচ্ছে সূর্যের বাবা লোকজনকে নিয়ে এসে কোথায় বিয়ের প্যান্ডেল হবে, কোথায় খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে, কোথায় ছাদনাতলার প্যান্ডেল হবে, এই সমস্ত কিছু আলোচনা করছেন। দীপাকে দেখে মুখ ফিরিয়ে চলে যান, আর জয়কে বলে টাকা পয়সার কথাটা আলোচনা করে নিতে। জয় তার বৌদিদিকে বলছে আমি আটকাতে পারলাম না বৌদিদি, অনেক চেষ্টা করলাম। দীপাও তখন মন খারাপ করে তার শ্বশুরমশাইয়ের দিকে চেয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে দীপা সূর্যের ঘরে তার পছন্দের ফুল রাখতে এসেছে, তো সেটা ফুলদানিতে রেখে দেয়। রেখে ওখান থেকে যাবে কি দেখছে ডাক্তারবাবু আসছে, দীপা লুকিয়ে পড়ে। এবার সূর্য ঘরে আসতেই সেই চেনা ফুলগুলোকে দেখে বলছে কি ব্যাপার, এই ফুলগুলো এখানে কে রেখে গেল? তখন মনে হলো যেন ঘর থেকে কে বেরোলো। সূর্য পেছন করতেই দীপাকে যেতে দেখে, বলে শুনুন, কে আপনি? আর দীপার সামনে যেতেই বলছে যে আপনার সামনে আসলে আমার সেই আপনার গা থেকে চেনা ফুলের গন্ধ কেন বেরোচ্ছে? তখন দীপা বলছে আমি আপনার দীপা। বলে দীপা? বলে হ্যাঁ। রুডি কিন্তু পাশ থেকে শুনছে। সূর্য মনে মনে বলছে জানেন, এই ফুলের গন্ধই আমার প্রতি রাতে ঘুম ভাঙার কারণ হতো। দীপা মনে মনে বলছে আপনার সেই ফুলের গন্ধ মনে আছে, কিন্তু আমাকে মনে নেই। তো সূর্য বলছে আপনি দীপা, আমার দীপা? বলে হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার দীপা। আরো কিছু বলতে যাবে কি, ও মাই গড ও মাই গড ও মাই গড করতে করতে রুডি একদম চিৎকার করতে করতে চলে আসে। আর রুডির চিৎকারে সবাই সেখানে চলে আসে, সেটাই রুডির প্ল্যান ছিল। তো সবাই এসে বলছে কি ব্যাপার, শোনা আগে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আর বাবা তুমি এনার সাথে কি করছো? এই মিলে একটা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তখন রুডি বলছে ওদেরকে আমি যে অবস্থায় দেখলাম না, ছি ছি ছি, আমি মুখেও আনতে পারবো না। তখন উর্মি বলছে দেখলেন তো বাবা, দেখলেন, এই জন্য আমি বলেছিলাম এই বাড়িতে রাখতে হবে না, দেখলে তো চারু। সূর্যের বাবা বলছে উর্মি, কি বলছোটা কি তুমি, এই সব কথা জোরে বলার কথা নাকি? বলে আপনার লজ্জা লাগছে বাবা, কিন্তু এদের দেখুন কোনো লজ্জা নেই। সূর্য বলছে তুমি চুপ করো, না জেনে কোনো গল্প বানানোর চেষ্টা করো না। উর্মিকে বলছে। সোনা বলছে বাবা তুমি এই মহিলার সাথে এখানে কি করছিলে? আমি জানি এই মহিলাই তোমাকে ইনসিস্ট করেছে এখানে আসার জন্য, তাই না? বলে চুপ করো,
কেমন ধরনের কথাবার্তা বলছো তুমি ওনাকে? কেন এরকম কথাবার্তা বলছো? উনি আমার কাছে আসেননি, আমি ওনার কাছে এসেছি। বলে কি? কেন বাবা? বলছে যে ওনার গায়ে আমি সেই চেনা ফুলের গন্ধ পাচ্ছি, যেই ফুলগুলো আমার ঘরে আছে। ব্যাস, সোনা কোনো কথা না বলে সূর্যের ঘরে হাঁটা দিয়েছে। সূর্য বলছে, এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? এই বলে সবাই সূর্যের ঘরে। সোনা কি করে? সূর্যের ঘরে গিয়ে সেই ফুলগুলো দেখতে ফুলগুলো মাটিতে ফেলে দেয়। বলে কি করছো এটা তুমি? বলে হ্যাঁ, এই ফুলগুলো দিয়ে এই মহিলাটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। সূর্য বলছে কি? কি বললে তুমি? সূর্য তখন ফুলগুলো মাটি থেকে তোলে। এরপর দীপা কিছু বলতে গেলে সূর্যকে বলছে আর কি, উর্মি, ইনি আপনাকে অনেক কিছু কথা বলবেন কিন্তু, যে মানে আপনার স্ত্রী দীপা হ্যান ত্যান, এগুলো মিথ্যে কথা বলবে। এই কিন্তু কাজের লোক সেজে এসেছিল বাড়িতে, আপনি মনে রাখবেন দাদাই, আপনি কিন্তু এর কথায় আসবেন না। দীপা দেখছে সবাই মিলে একেবারে ছেকে ধরেছে, আমাদের কথা বলতেও দেবে না, আমাদের মিল হতেও দেবে না। চারুও বলছে, এসএস এই কিন্তু আমাদের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। এসব শুনে সূর্য আর নিতে পারছে না, সূর্যের মাথা ঘুরছে। রুডি বলছে, শোনা, তুমি তোমার বাবাকে অন্যজনের সাথে বিয়ে দেবে ঠিক করেছো, এখন যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তো সমাজ কি বলবে বলো তো? লোকে ভালো বলবে? সূর্য বলছে, এই আপনি চুপ করুন, একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকুন। রুডি চুপ করে যায়। সূর্য আবারও বলছে, কেন আপনাকে দেখে আমার এত চেনা লাগে, আর এই ফুলগুলোর গন্ধ কেন পাই আমি আপনার কাছ থেকে? তখন বলছে যে এই ফুলগুলো আমি একদিন আপনার জন্য দিয়ে, মানে ফুল আপনাকে দিয়েছিলাম, মানে আপনার পছন্দের ফুল আমি একদিন আপনাকে দিয়েছিলাম, আর আপনি এই ফুলগুলোর মধ্যে দিয়ে আমাকে আপনার জীবনসঙ্গী করে নিয়েছিলেন। বলে কি? বলে হ্যাঁ। এরপর আরো কিছু বলতে যাবে কি, রুটি বলছে, ও মাই গড, ও মাই গড, ওর তো সাইকোলজিক্যাল এফেক্ট পড়বে, কেন ওকে এরকম কথা বলা হচ্ছে? দীপা কিন্তু প্রচন্ড রেগে যায়, একদম দাঁতে দাঁত কাটছে, রুডিকে যেন একদম গিলে খাবে এরকম একটা ব্যাপার। তখন রুটির দিকে তাকিয়ে আছে। রুটি বলছে, এই তুমি আমার দিকে ওরকম করে কেন তাকিয়ে আছো? দীপা বলছে, ছেড়ে দিন, আপনাকে মনে করতে হবে না কোনো কিছু, আমি আপনার কেউ নই। এই বলে ওখান থেকে চলে যায়, আর সূর্য অবাক হয়ে দেখতে থাকে। আর দীপার পেছন পেছন যায় উর্মি, চারু আর রুডি। উর্মি বলছে, তুই এখানে কি করতে এসেছিস, দাদাইকে শেষ করে দিতে? বলছে, তোর দাদাই তো এমনি শেষ হয়ে যাচ্ছে রে, আমি তো ওনাকে বাঁচাতে এসেছি আর বাঁচাবই। চারুকে বলছে, দেখো দেখো কাকে ধরে নিয়ে এসছো, দেখো তোমার নাকি বিয়ে দেবে। চারু বলছে, সেটাই তো দেখছি, এই তুমি বেরো তো বেরো। বলে না, আমি বেরোবো না, এটা ভুলে যেও না যে আমি এখনো কিন্তু ডিভোর্স দিইনি, এখনো কিন্তু আমি ওনার স্ত্রী। তখন চারু বলছে, কিসের অধিকার দেখাচ্ছিস? তোকে তো স্ত্রী বলে দাদাই মানেই না, তোকে তো ভুলেই গেছে। বলে, ভুলে যায়নি, ওনাকে ভুলিয়ে দেয়া হচ্ছে আমাকে, ইচ্ছাকৃত। আর সেটা কেন করছিস, কি কারণে করছিস আমি খুব ভালো করেই জানি, আর কিভাবে করছিস সেটাও জানি। ওই জন্য তো তোরা আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস, কারণ আমাকে দেখে তোদের ভয় লাগছে। উর্মি তখন চুপ করে যায়। চারু বলছে, এই তুমি চুপ করো তো। বলে, কেন চুপ করবো? আমি বলবো, ওনার আমাকে মনে আছে, তাই তো উনি আমার হাতে রান্না চিনতে পেরেছেন, সেই ফুলের গন্ধ চিনতে পেরেছেন, শুধু তো আমাকে ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে রাখা হচ্ছে ওনার কাছে। এরপর দীপা বলছে ওদেরকে যে, তোমাদেরকে আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি আমার অধিকারটা ঠিক বুঝে নেব। এই বলে দীপা চলে যায়। এরপর তো সবাই যে যার মতো চলে যায়, আর রুটি মনে মনে বলছে, কি চাইছে এটা কি দীপা সেনগুপ্ত? এরপর দেখা যাচ্ছে দীপার বাবা সেই আবারও মানে কোথায় ছাদনাতলা হবে, পুরো ঘরটা ফুল দিয়ে, তারপর বলছে না না, ফুল দিয়ে সাজালে আবার দীপার কথা মনে পড়বে, তো যতটুকু দরকার ততটুকু ফুল, বাকি কালারফুল কাপড় ইউজ করুন যাতে দেখতে ভালো লাগে, এইভাবে সমস্ত ডেকোরেশনের কথা বলছে। দীপা বলছে, বাবা আপনি বরঞ্চ এই জায়গাটাতে মানে ছাদনাতলাটা করুন। বলে, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো দীপা? বলে, না না বাবা, আমি কি আপনার সঙ্গে রসিকতা করতে পারি? ভাগ্য তো আমার সঙ্গে রসিকতা করছে, না হলে নিজেরই স্বামীর বিয়ে দিতে দিতে এসেছি আমি, নিজেরই স্বামীর বিয়ের ছাদনাতলা ঠিক করতে বলছি যে কোথায় ছাদনাতলা করবেন, তো এর থেকে বড় রসিকতা আর কি হতে পারে বলুন? তখন সূর্যের কাকিয়া বলছে, এই সিচুয়েশনটা তো আজকে তুমি তৈরি করেছো দীপা। বলে, না কাকিয়া, আমি তৈরি করিনি। বলে, ও প্লিজ দীপা, আমি তোমার সাথে আর কোনো আর্গুমেন্টে যেতে চাই না। তখন দেখা যাচ্ছে উর্মি একদম হন্তদন্ত হয়ে, একেবারে তো হাঁটা চলা তো ওরকমই হন্তদন্ত হয়ে একেবারে ফুলের মানে পুজো দিতে যাবে মন্দিরে, থালা সাজিয়ে এনেছে। তো সূর্যের কাকিয়া বলছে, কি কোথায় যাচ্ছ? সূর্যের বাবা বলছে, বাড়িতে এত ভরা কাজ, তুমি কোথায় চললে? বলে, বাবা মনটা না খুব অস্থির লাগছে, আসলে বিয়ে তো, ভাবছি একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। সূর্যের কাকিয়া বলছে, আচ্ছা ভালো করেছো, দাঁড়াও আমিও যাচ্ছি, রেডি হয়ে আসি। বলে, কাকিয়া কাকিয়া যেও না, আসলে আমি টাইম সেট করে রেখেছি তো, ওই টাইমের মধ্যে আমাকে করতে হবে, প্লিজ যেও না, এই বলে নিজেই হন্তদন্ত হয়ে ছুটতে শুরু করে। তখন সূর্যের কাকিয়া বলছে, অদ্ভুত একেবারে। তো উর্মি চলে যায়, দীপার একটু সন্দেহ হয়। দীপার সন্দেহ হয়, উর্মির পেছন পেছন যায়, দেখছে উর্মি এক জায়গায় দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করছে। দীপা বলছে, আমি জানতাম যে এই মন্দিরে যায়নি, তবে এখানে কেন ওয়েট করছে, কার জন্য ওয়েট করছে? দেখছে যে গাড়ি করে কুন্তলা আসে। বলে, উর্মি কুন্তলার সাথে হাত মিলিয়েছে, যেন দীপা জানেই না কোনো কিছু। আমি ঠিক জানতাম যে এই মন্দিরে যায়নি। তো এদিকে দেখা যাচ্ছে যে কৃষ্ণ রূপাকে বলছে, আচ্ছা মা কি করতে চাইছেন বলো তো? রূপা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা কি করতে চাইছেন, তবে আমাদের তো কিছু করা উচিত। বলে, আমরা কি করতে পারি?
তখন দেখা যাচ্ছে সোনা একেবারে বিয়ের তত্ত্ব সব কিছু নিয়ে ঢুকেছে। বলছে আফটার অল রূপারও বাবার বিয়ে বলে কথা। বলে কি, আমি এই বিয়ে মানি না বলে তত্ত্বে দিয়ে একেবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে ট্রে। বলে এটা কি করছো তুমি? কৃষ্ণ তখন রূপাকে আটকাচ্ছে, এটা তুমি কি করছো? বলে না, আমাকে আমাকে কেউ আটকাতে আসবে না, আমি এই বিয়ে মানি না। বলে কৃষ্ণ বলছে শান্ত হও, একটু শান্ত হও। রূপা বলছে ওর কত বড় সাহস, তুমি দেখছো না? সোনা বলছে ওহ, তুমি এরকম করে কেন বলছো বলো তো রূপা? সোনা বলছে বিয়েতে এসো, কজনেরই বা ভাগ্য হয় নিজের বাবার বিয়ে দেখা। তো রূপা তো খুব রেগে যাচ্ছে, কৃষ্ণ সামলাচ্ছে। কৃষ্ণ বলছে আমরা যাবো, অবশ্যই বিয়েতে যাব। বলে ঠিক আছে। তো এই বলে চলে যায় সোনা, আর রূপা কিন্তু সব তত্ত্বের ইয়েগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তো এরপরে কৃষ্ণ বলছে শোনো, মাথা ঠান্ডা করো, এই সুযোগে কিন্তু আমরা ওই বাড়িতে যাওয়ার একটা সুযোগ পাবো, বোঝার চেষ্টা করো। এই সুযোগটা সোনা নিজে হাতে আমাদের করে দিয়েছে, আর আমরা ওই বাড়িতে গেলে মায়ের পাশেও থাকতে পারবো। সোনা ওদিকে কাঁদতে কাঁদতে বলছে না, আমি আর কাঁদবো না, আমি এবার অন্যকে কাঁদাবো। আর ওদিকে দীপা বলছে এভাবে কুন্তলার সাথে কথা বলছে, মানে উর্মি আমার নিজের বোন হয়ে কুন্তলার সাথে হাত মিলিয়েছে। কি বলছে কুন্তলাকে যে দিদি এই বাড়িতে মাটি কামড়ে পড়ে আছে, কিছুতেই যাচ্ছে না, ভালো লাগছে না, কিছু কিছু করে যদি ওর প্ল্যানটা জানতে পারতাম যে ও কেন এসেছে এই বাড়িতে। কুন্তলা বলছে মাথা ঠান্ডা করো, আমি আছি তো, চিন্তা নেই। এই বলে কুন্তলা ওর প্ল্যানটা উর্মিকে বুঝিয়ে দিচ্ছে ভালো করে। আর দীপা কিন্তু সেই সমস্ত কিছু দেখে অবাক হচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পর্বটিকে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।